আসতে দেরি করে ফেলেছে। আজকে দুইটায় আসতে বলেছিলাম না? আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব, লেআউট। আমি সেল কিভাবে বানাতে হয় গতদিন দেখিয়েছি, সেল কিভাবে পাশাপাশি বসাতে হয় সেটাও দেখেছি, কিভাবে প্যাডিং দিতে হয়, কিভাবে মার্জিন দিতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখেছি। ফ্লোট করে করে পাশাপাশি বসানো যায় সেটাও দেখেছি, পার্সেন্টেজ দিয়ে কাভার হয়, তাই না? এগুলো আমরা দেখেছি। এখন আমরা লেআউটের একটা কনসেপ্টের দিকে যাব। তো পাশাপাশি বসালেই কিন্তু লেআউট হয়ে যাবে না, আর হলেও ওইটা অনেকদিন বা খুব ভালোভাবে সাস্টেন করবে না, তাই না? যা কিছু করতে হবে একটু ভিত শক্ত করে করতে হয়, রাইট? তো ওই যে আমরা যে লেআউট স্ট্রাকচারটা বানাবো, এটা ভিত যদি শক্ত করতে হয় আমাদের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে লেআউটের উপরে। লেআউট তৈরি করার সময় সামান্য কিছু রুলস আমরা অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে দেখবেন যেন আমাদের লেআউটগুলো আর যে কোনো সময় ভেঙে যাচ্ছে না, এলোমেলো হয়ে যাচ্ছে না আর কি। বোঝা যাচ্ছে? যে কোনো ব্রাউজারে গেলেই যেন মোটামুটি ঠিক থাকে সেই অবস্থায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। ব্রাউজার ছোট বড় করলেও যেন এটা ভেঙে চুরে না যায়, রেজুলেশন ছোট বড় করলেও যেন এটা ভেঙে চুরে না যায়, সেদিকে আমাদের একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। তো কনসেপ্টটা যেটা হবে সিম্পল, আর আমরা এটা ফলো করার চেষ্টা করব এবং বুঝে নিব যে কেন এটা করা হচ্ছে, কিভাবে এটা করতে হবে। তো প্রথমেই আমরা যখন বলছি যে এরকম একটা লেআউট বানাবো টেবিলের মতো করে, পরে আস্তে আস্তে এটাকে আমরা ইমপ্রুভ করবো। লোগো আমি লেফট সাইডে বানিয়ে দিলাম, ঠিক আছে? এরকম একটা লেআউট আমি বানাতে চাচ্ছি, যে লাইক এটা আমার লোগো, এটা আমার একটু খেয়াল করেন লোগোর সাইজ আর লেফটের সাইজের মধ্যে ডিফারেন্স করা যাবে, কারণ প্রত্যেকেই কি ইন্ডিপেন্ডেন্ট সেল, আর একেবারে ইন্ডিপেন্ডেন্ট থাকলে তো সমস্যা আছে, আছে না? হ্যাঁ, একেবারে ইন্ডিপেন্ডেন্ট থাকলে সবকিছুতেই তো সমস্যা হয়। পুরোপুরি স্বাধীন সমস্যা আছে না? অনেক সমস্যা আছে কিন্তু। সো কিছুটা ডিপেন্ডেন্সি তৈরি করতে হয়। মানে ডিপেন্ডেন্সি, বা আমি যদি বলি প্রোগ্রামিং এর কিছু হায়ারার্কি আছে, বা প্যারেন্ট চাইল্ডের যে কনসেপ্টটা সেটা আছে, অথবা কোডিং এর যে স্টাইল আছে, সেই অনুযায়ী আমি যদি এ ধরনের একটা লেআউট করতে চাই, আমাকে করতে হবে কি 7টা ক্লাস লিখতে হবে এবং ওই ক্লাসগুলো একটা ডিবের মধ্যে এনে বসিয়ে দিতে হবে, এবং ফ্লোট লেফট ইউজ করলে তারা হয়তো পাশাপাশি বসেও যাবে, তাই না? তাই তো রুলস ফলো করে করলে বসেও যাবে। বাট এভাবে যদি বসানো হয়, মনে করেন 7টা জিনিস আপনি জাস্ট পাশাপাশি এরকম রেখে দিয়েছেন, ওই কার্ড দিয়ে ঘর সাজানোর মতো হয় না, যে পাশাপাশি রেখে দিয়েছেন। টেবিলটা নিচ থেকে সরালে কি হয়, বা একটু যদি ঝাঁকি খায় কি হয়, ভেঙে যায়। বাট ওইটা যদি ওই শেপ তৈরি করা হয় আগে, ঠিক ওই টাইপেরই শেপ তৈরি করা হয়, দেন ওর ভেতরে কার্ডগুলো বসানো হয়, তাহলে নাড়াচাড়া করলেও কিন্তু খুব দ্রুত বা খুব সহজে ওটা ভেঙে পড়বে না। বোঝা যাচ্ছে? তো টেবিল যেরকম আপনি যত এলোমেলো করেন, আপনি ব্রাউজার দিয়ে যতই টানা হেঁচড়া করেন না কেন, রো কলামে কোনো ব্যাঘাত ঘটবে? এলোমেলো হবে কোনো? হবে না, তাই না? তো ওই কিছুটা ডিপেন্ডেন্সি, একেবারে কি ফুল ডিপেন্ডেন্সি, টেবিলের ডিপেন্ডেন্সিটা না এনে টেবিলের যে বেনিফিটটা আছে সেইটার অ্যাকচুয়ালি কনসেপচুয়াল বেনিফিটটা আমরা নেওয়ার চেষ্টা করব ডিবের মধ্যে। সেই কারণে যেটা করতে হয়, যে লাইক আমি কাউকে অনেকগুলো জিনিস গিফট করছি, অনেকগুলো জিনিস কিনেছি, একবারে তাকে গিফট করব, আমি কিভাবে ধরে নিয়ে যাই গিফট করব? আমি র্যাপ করব, তাই না? হ্যাঁ, এটা র্যাপিং দিয়ে র্যাপ করবো। সো এর জন্য যেটা করতে হবে, আমাদের সবচেয়ে বড় একটা সেল নিয়ে নিতে হবে, এটাকে আমরা বলছি র্যাপার সেল। এটা পেছনের দিকে থাকবে, ইনভিজিবল সেল হবে। এটা হচ্ছে আমার র্যাপার, জাস্ট ধরে রাখবে আমার সবগুলো সেলকে, তাহলে আমি ওগুলোকে নিয়ে চলাফেরা করতে সহজ হবে। এটা এক। দ্বিতীয় হচ্ছে, আমি যদি র্যাপারের ওপর কোনো কিছু দেই, যে র্যাপার আমার প্যারেন্ট কোনো একটা প্রপার্টি হোল্ড করে, চাইল্ড সবাই পেয়ে যাবে, তাই তো? প্যারেন্টের সবকিছু তো চাইল্ড পেয়ে যায়, আর চাইল্ড কি চাইলে ওভাররাইড করতে পারে, যেহেতু আমরা সিএসএস থেকে শিখেছি, কতদিন শিখেছি না, যে প্যারেন্টের যা আছে ওটা প্যারেন্টের, যদি চাইল্ড ইচ্ছে করে ওভাররাইড করতে পারে, আর যদি ওভাররাইড না করে প্যারেন্টেরটা নেবে। তাহলে আমি যদি ওই 7টার উপরে কমন কিছু বসাতে চাই, 7জনকে বসাবো নাকি প্যারেন্টকে বসাবো? কোডও আমাদের কখন লিখতে হচ্ছে, বোঝা যাচ্ছে? সো প্রথম র্যাপার হচ্ছে আমার মেইন র্যাপার, যেটা সেটা আমাদের তৈরি করে ফেলতে হবে।
এরপরে পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে পাশাপাশি যে সেলগুলো আমি বসাচ্ছি এই পাশাপাশি সেলগুলোকেও একটা র্যাপারের আন্ডারে আনতে হবে। ঠিক এরকম যে একটু খেয়াল করে দেখবেন যে আপনি যখন ডিনার সেট কিনছেন, প্লেটগুলো একটা বক্সে, গ্লাসগুলো একটা বক্সে, বাটিগুলো আরেকটা বক্সে, আর সবগুলো আরেকটা বক্সে, তাই না? সেটা বোঝা যাচ্ছে? ঠিক তেমনই আমি যখন লোগো আর ব্যানারগুলো বসাবো, এটা কি দুইটা ডিফাইন জিনিস, এটা আছে কোথায়? একটা পার্টিকুলার রোতে। সো ওটাকে বলবো কি একটা র‍্যাপার, হেডার র‍্যাপার। এখানে আমি একটা হেডার র‍্যাপার তৈরি করব, তার ভেতরে আমি লোগো বসাবো এবং ব্যানার বসাবো। বাট মেনু এর জন্য তো দরকার নেই, কারণ সে তো একাই। সো এখানে যখন লোগো ব্যানার হবে, মেনু একটাই সেল হবে। আবার এখানে 4 5 6 যেটা লেফট, কন্টেন্ট আর রাইট, এরও তো তিনটা সেম জিনিস, সেদেরকে রাখতে হবে কি আবার আরেকটা র‍্যাপারের মধ্যে। আবার আরেকটা র‍্যাপার তৈরি করলাম, এর ভেতরে আমি লেফট, কন্টেন্ট আর রাইট তৈরি করলাম। ফুটারের জন্য কি মেনুর মতোই কনসেপ্ট। বিষয়টা কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে সেল কয়টা হবে? টোটাল সেল মেইনটা তো থাকবে 7টা তো ভিজিবল সেলই। একটা মেইন র‍্যাপার 8টা, একটা হেডার র‍্যাপার 9টা, আর একটা কন্টেন্ট র‍্যাপার 10টা, টোটাল 10টা সেল। একটা মেইন র‍্যাপার আমার তো ভিজিবলই আছে কয়টা? 7টা না? আমার একটা মেইন র‍্যাপার, তারপর লোগো ব্যানারের পেছনে একজন আছে, লেফট, কন্টেন্ট, রাইট এর পেছনে আরেকজন আছে, তাই না? আর এটা তো একটা 10টা সেল। হ্যাঁ, যখনই একের অধিক তার জন্য আরেকটা প্যারেন্ট আছে, যখনই একের অধিক সেল তার জন্য আরেকটা প্যারেন্ট আছে, সবার জন্য আবার কি আছে? বোঝা যাচ্ছে? কারণ আমার দাদার 4টা ছেলে আছে, একজনের 2টা বাচ্চা, আর একজনের একটা, আর একজনের 3টা, আর একজনের একটা। টোটাল মেম্বার কয়জন হলো? দাদি সহযোগ। আমি তো ডিপ দিয়ে করছি। হ্যাঁ, টেবিল দিলে তো ডিপেন্ডেন্সি চলে আসবে। আমি সিএসএস দিয়ে কন্ট্রোল করব, তখন এটা আমি যা করতে চাইবো তাই হবে। সেই কারণে ডিবি ইউজ করা হয়ে থাকে লেআউট তৈরি করার সময়। মেইন কন্টেন্টের ভিতরে অনেক সময় দেখা যায় কিছু ওইটা পরের বিষয়। আমি তো কন্টেন্ট নিয়ে আলোচনা করছি না, আমি তো স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি। আমি টেবিলের সময় বলেওছি যে ভেতরে যখন কন্টেন্ট আসবে, কন্টেন্ট যখন গুছিয়ে এক্সিকিউট করতে হবে, তখন টেবিল তো লাগবেই। ছোট ছোট ছেলে খামোখা তো আমরা টেবিল শিখি নাই, তাই না? ওই জায়গাগুলোর জন্য আমাদের টেবিল ইউজ করতে হবে। ফর্ম বানাবো, একটা টেবিল দরকার, তাই না? ডাটাগুলো গুছিয়ে এক্সিকিউট করবো, ওখানে একটা টেবিল দরকার পড়তে পারে। হ্যাঁ, তো টেবিল লাগবেই, আদারওয়াইজ তো ওই ট্যাগটা থাকতো না। থাকতো টেবিল ছাড়া ট্যাগ হতো না, মানে HTML এর ট্যাগটা থাকতোই না। যাই হোক, আমরা তাহলে রুলস ফলো করে একটু আগানোর চেষ্টা করি। আমি লেআউট এটা বানাবো এবং এর চেয়ে কঠিন জিনিস আপনাদের বানাতে বলবো, ঠিক আছে? এটাই করবো, হয়তো অর্ধেকটা করবো, বাকি অর্ধেকটা আপনাদের করতে বলবো, অথবা আমি এটা তৈরি করে দিব, এর চেয়ে কঠিন আরেকটা বানাতে বলবো, যাতে আপনারা যে কোনো সাইট স্ট্রাকচার দেখে বানিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, এটা আমার লেআউট, আপনাকে স্ক্র্যাচ করে দেওয়া হলো, এটা আপনি তৈরি করেন। এখন রুলস ফলো করে করে আপনি লেআউট বানাবেন। Day 5. CSS একটা CSS ফাইল করে নিচ্ছি, style.css, রাইট? আর HTML ফাইলের মধ্যে ডে 5 এর মধ্যে আমি একটা ফাইল করে নিচ্ছি, HTML ফাইল ইন্ডেক্স। সো একটা HTML ফাইল হলো, একটা আমাদের CSS ফাইল হলো। CSS ফাইলের ডিফল্ট কোডগুলো আমি রিমুভ করে নিচ্ছি, আর HTML এর
কমেন্টস ট্যাগটা উঠিয়ে নিচ্ছি। ডিফল্ট একটা বডি ক্লাস আমি লিখছি জাস্ট বোঝানোর জন্য যে সিএসএস আমাদের লিংক হয়েছে, সেই কারণে কালার আমি দিয়ে দিচ্ছি টেক্সটের কালার, আমি কালার চুজার ইউজ করি, হোয়াইটই দিচ্ছি। টেক্সটের কালার বাই ডিফল্ট কি থাকে, ব্ল্যাক না? আর ব্যাকগ্রাউন্ডের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট থাকে, এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, মানে একবারে টোটালটা চেঞ্জ করে নিলাম। এরপর এই HTML ফাইলটা যদি আমরা এখান দিয়ে রান করে দেই, HTML ফাইলটা আমি রান করে দিচ্ছি। এই তো এতটুকু আসছে, টু ডু রাইট কন্টেন্ট আসছে, তাই না? তো আমি প্রথমে একটা টাইটেল দিয়ে নেই। হোম টাইটেলটা আসলো, এরপর সিএসএসটা লিংক করে দেই। সিএসএস লিংক করার জন্য কি করতে হয়, লিংক টাইপটা দিতে হয় টেক্সট সিএসএস, আর হাইপারলিংক রেফারেন্স হচ্ছে কি সিএসএস এর মধ্যে style.css, আর রিলেশনটা হচ্ছে স্টাইল। কি করলাম, এটা হচ্ছে রিলেশন হচ্ছে স্টাইল শিট। সো এই তো অবস্থা, তাই না? তো আমাদের এই অবস্থায় আসে সিএসএসটা আমরা পেয়েছি, এটা বোঝা যাচ্ছে, তাই না? এবার একটা আমাদের বড় র্যাপার সেল তৈরি করতে হবে। তো র্যাপার সেল বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমরা একটা হ্যাশ ক্লাস তৈরি করব র্যাপার নামে। ক্লাসের নামগুলো মিনিংফুল করার চেষ্টা করব। ওকে, ক্লাসের নামগুলোকে আমি মিনিংফুল করার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মেইন র্যাপার, আমি র্যাপার নামে করেছি। তো র্যাপার নাম দিয়েছি, এর উইথ আমি দিচ্ছি, আমি পার্সেন্টেজে যাচ্ছি এখন 100%। আমি ফ্লুইড লেআউটের দিকে যাব। হাইটটা আপাতত ফিক্স করে দিচ্ছি 900। নর্মালি হাইটটা অটোমেটিক হয়ে থাকে, ঠিক আছে, অটো দেওয়া হয়ে থাকে। অথবা এরকম আরেকটা প্রপার্টি আছে যে মিন হাইট, মিনিমাম হাইট, যে মিনিমাম হাইট এতটুকু হবেই, তারপরে যদি কন্টেন্ট আসে তার উপরে বাড়তে থাকবে, রাইট? আমরা কি সাইটগুলো দেখি খুব ছোট ছোট, ফুল পেজ তো মিনিমাম দেখা যায়, তাই না? 100% পেজ কিন্তু মিনিমাম দেখা যায়, তার চেয়ে বড় হয়, তার চেয়ে কিন্তু ছোট হয় না কখনো। তো মিনিমাম হাইট বলে একটা বিষয় আছে, যেটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে একটা এর ব্যাকগ্রাউন্ড কালার আমি সেট করছি। ব্যাকগ্রাউন্ড কালার এটাও একটা প্রপার্টি। ব্যাকগ্রাউন্ড কালার প্রপার্টিতে আমি এসে যে কালারটা সেট করছি সেটা হচ্ছে দিস আর দিস 333 একটা কালার আমি দিয়েছি। একটু খেয়াল করবেন, এই র্যাপারটাকে আমি বসাবো কোথায়, এই যে ডিভটা, তাই না? আসবে কিভাবে, আইডি দিয়ে। ভেতরের ডিভটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এটা আমার র্যাপার হয়েছে, বুঝতে যাচ্ছে? একটা র্যাপার এসেছে যে উপরে ব্ল্যাক আছে, যে লেফটে কিছু জায়গা ছেড়ে দিয়েছে, রাইটে কিছু জায়গা ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি যদি এই জায়গাটা আরেকটু বেশি ছেড়ে দিতে চাই, যে লেফট রাইটে জায়গা একটু বেশি ছাড়া থাকবে, তাহলে আমি এরকম করতে পারি যে মার্জিন টপ বটমে 5 পিক্সেল আর লেফট রাইটে লাইক 5%, পার্সেন্টেজ ইউজ করছি না, লাইক 5%। তাহলে কি হবে, আমার এই র্যাপার সেলটা এখন তো বোঝা যাচ্ছে যে এটা আমার র্যাপার। ওকে, এটা আমার র্যাপার সেল হয়েছে। নাইস। লেফট আর রাইটে কিছু জায়গা আমি ছেড়ে দিয়েছি। এটা চাইলে কি বাড়াতে পারি না, 5% জায়গায় 10% করলে তো বেড়ে যাবে। আচ্ছা, এবার আমাদের কি করতে হবে, পরের স্টেপটা কি? আমার তো একটা পুরো সেল হলো, র্যাপার সেল হলো, এর পরের কাজটা কি হবে? আমার হেডার র্যাপার তৈরি করতে হবে, দেন তার ভিতরে লোগো দিতে হবে, তার ভিতরে আমাকে ব্যানার দিতে হবে, তার নিচে আমাকে মেনু দিতে হবে, তাই না? তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে
হেডার আন্ডারস্কোর র্যাপার। তো হেডার র্যাপার বানানোর জন্য এখান থেকে আমাকে ফ্লোটিং পয়েন্ট ইউজ করতে হবে, ফ্লোট, যার ভ্যালু আমি লেফট ইউজ করব। উইথ অবভিয়াসলি সে পুরোটাই দখল করে থাকবে 100%। হাইট, এটা ইম্পর্টেন্ট যে আমি ওখানে কতটুকু হাইট দিব লোগো আর ব্যানারে, 150 পিক্সেল বলছি। আর কালার দিয়ে যেহেতু আমি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, কালারটা আমি দিচ্ছি হ্যাশ আর একটু সিলভার টাইপের একটা কালার, অথবা আমি এখানে 6 দিয়েছি, সাদা কালারের একটা র্যাপার দিচ্ছি। সো মেইন র্যাপারের মধ্যে একটা ডিভ আমরা নিচ্ছি এবং এই ডিভের আইডিটা আমি বলে দিচ্ছি কি হেডার আন্ডারস্কোর র্যাপার। এর ভেতরেই তো বসবে আমাদের লোগো আর ব্যানার, তাই না? সো আমাদের HTML ট্যাগগুলোর ফ্লো আমাকে ঠিক রাখতে হবে, ওদিকে CSS লেখাটাও ঠিক রাখতে হবে। সো আমি যদি এটাকে সেভ করে রান করাই, একটু খেয়াল করেন উপরের অংশটা, এটা হচ্ছে আমার হেডার। হলো না? আমার হেডারটা কিন্তু চলে আসতো, যেটা অ্যাকচুয়ালি পেছনে পড়ে যাবে। এর ওপরে এসে বসবে কি আমার লোগো আর ব্যানার। তাহলে কি করলাম, আমি আরো একটা ক্লাস লিখেছি হেডার র্যাপার নামে, এবং এটা আমি আমার মেইন র্যাপারের ভেতরে দিয়ে দিয়েছি এবং আইডি দিয়ে কল করে দিয়েছি। এবং এখান থেকে আমরা ফ্লোট লেফট শুরু করেছি, উইথ হাইট আর ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা আরেকটা রুলস দেখবো HTML এর, CSS এর, যে হেডার র্যাপার স্পেস লোগো। আমি একটা লোগো ক্লাস লিখছি, বাট তার আগে আমি লিখলাম হেডার র্যাপার। আচ্ছা, এটার মানে কি, আমি লোগো ক্লাসটা ইউজ করব হেডার র্যাপারের ভেতরে, তার মানে হেডার র্যাপার লোগোর কি প্যারেন্ট। সবার প্যারেন্ট কি মেইন র্যাপার, তারপরে আমার লোগোর প্যারেন্ট কে হেডার র্যাপার, হেডার র্যাপারের প্যারেন্ট কে মেইন র্যাপার, রাইট? আমি প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টটা নিয়ে এগিয়ে যাচ্ছি। সো এই লোগো ক্লাসটা যদি আমি হেডার র্যাপারের বাইরে কোথাও ইউজ করি তখন কিন্তু আর কাজ করবে না। এখনকার যে রুলস, যে লোগো ক্লাসটাকে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে হেডার র্যাপারের চাইল্ড আকারে। চাইল্ড আকারে বলতে আমি যদি বলি যে হেডার র্যাপার এটা একটা ডিভ, যার আন্ডারে, যেখানে আমি আইডি দিয়ে কল করতে পারবো লোগোকে, বাট এটা যদি আমি এখানে কোথাও ইউজ করি তাহলে আর কাজ করবে না। লাইক হেডার র্যাপারের বাইরে কোথাও ইউজ করি তাহলে আর কাজ করবে না, কারণ এই লোগোটা কোথায় চলে গেছে, হেডার র্যাপারের বাইরে না? তাহলে এই লাইনের জন্য লোগো কাজ করবে না, বাট এখানকার জন্য লোগো কাজ করবে, এখন যেভাবে CSS লেখার আমি চেষ্টা করছি। বোঝেন নাই? বোঝা গেছে? আমি লিখেছি কি দেখেন, হেডার র্যাপার স্পেস লোগো, তাহলে লোগো চাইল্ড অফ হেডার র্যাপার। তাহলে এই লোগোটা হেডার র্যাপারের চাইল্ড ট্যাগের মধ্যেই লিখতে হবে, এর বাইরে লিখলে কাজ করবে না। ওকে, আচ্ছা, সো এরকম CSS লেখা দেখবেন। তো লোগো ক্লাসটা আমি লেখার চেষ্টা করছি। লোগো ক্লাসটা অবশ্যই ফ্লোট লেফট, আমি উইথ বলছি 25%, হাইট বলছি 100%। 100% মানে কতটুকু বলেন তো? মানে হেডার সমান 150। 150, রাইট। হেডার হচ্ছে 150, তাহলে 100% হচ্ছে 150। তো এবার কালার বলছি সিলভার একটা কালার দিচ্ছি। তো আমি লোগো ক্লাসটা যদি এখানে কল করে দিই, লোগো ক্লাসটা আমি কল করেছি, আউটপুট দেখতে চাচ্ছি, আউটপুটে লোগো ক্লাসটা চলে আসে, তাই না? বসছে না আমার লোগো ক্লাস? আচ্ছা, আমার লোগো ক্লাসটা এখানে বসলো। লোগোর পাশে কি আছে? ব্যানার। লোগোর পাশে ব্যানার আসার কথা, তাহলে আমি লোগোর পাশে দিব কি ব্যানার। ব্যানারটা কতটুকু হবে? 75%, তাই না? ব্যানার হবে 75%। সো আমি লোগো ডিভের পাশে
আর একটা আইডি ইউজ করছি যার ক্লাস হিসেবে ব্যানার ইউজ করছি। সো ব্যানারও বসেছে, বাট বোঝা যাচ্ছে কি কোনটা লোগো কোনটা ব্যানার। কালার চেঞ্জ করা যেতে পারে। আমি কালার চেঞ্জ করব না, দুজনের মাঝে একটা গ্যাপ তৈরি করব, তাহলে কি হবে? মার্জিন প্যাডিং দিলে তো হবে না, মার্জিন দিতে হবে, তাই না? মার্জিন দিব আমি যে কোনো একদিকে মার্জিন দেবো। লোগো থেকে যদি মার্জিন দেই কি করব? মার্জিন রাইট। লোগো থেকে দিতে হলে আমি মার্জিন করব রাইটে। আমি বলছি যে লাইক যেহেতু পার্সেন্টেজ আমি 0.3%ই করছি। এবার কি হবে বলেন? গ্যাপ তৈরি হবে, আর কি হবে? রাইটেরটা নিচে চলে আসবে, কারণ 100% তো এক্সিট করেছে, তাই না? টোটালটা তো 100% হতে হবে। তো টোটাল এখন 100 এর বেশি, সো 100টা আমি করে নেই। 72 না, 74. আমি তো 0.3 কমিয়েছি, 3 না কিন্তু 0.3। সো আমি পাচ্ছি, তাই না? তো আমি লোগো আর ব্যানার তৈরি করতে পারলাম। এখন আমার দরকার কি? লোগো ব্যানার হয়েছে, আমার দরকার এখন মেনু। মেনু ক্লাসটা আমাকে তৈরি করতে হবে। মেনু ক্লাসের জন্য আমরা লিখবো এভাবে, মেনু ক্লাসের জন্য আমি সিএসএস লিখবো। এখানেও ফ্লোটিং পয়েন্ট আমি লিখছি লেফট। উইথ আমি বলছি 100%। হাইট আমি বলছি 40 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা আমি বলছি #6। সো মেনুটা কোথায় বসাবো? হেডার অ্যাপারের ভেতরে না বাইরে? বাইরে। হেডার অ্যাপারের বাইরে। সো আমার আইডিটা কি হবে? মেনু। এখানে একটা ছোট্ট ক্লজ থাকবে, আমার মেনু হয়েছে বাট গ্যাপ তৈরি হয় না। কি করতে হবে বলেন তো? টপে মার্জিন দিতে হবে। হ্যাঁ, মেনুর মার্জিন টপ করে দিব আমি। মেনু মার্জিন টপে আমি 5 পিক্সেল দিব। আমি হাইট বরাবর পিক্সেলে যাচ্ছি আর উইথ বরাবর পার্সেন্টেজে যাচ্ছি, তাই না? সো হাইট বরাবর কি পিক্সেলে যাচ্ছি না, আর উইথ বরাবর যাচ্ছি পার্সেন্টেজে। সো এখানকারটা টপে দিলাম। অর্ধেকটা হয়েছে, আর অর্ধেকটা এখন আপনাদের করতে হবে। অর্ধেকটা হয়েছে না? লোগো ব্যানার মেনু হয়েছে, বাকি আছে কি? লেফট, কন্টেন্ট, রাইট আর ফুটার। এক্স্যাক্টলি অর্ধেক অংশটাই বাকি আছে, বরঞ্চ একটু বেশি করেছি আমি, র্যাপারটা করেছি। এটা বের করে দিতে হবে, না করলে হবে না। ছোট কিছু টাস্ক আমি করতে দিব আপনাদের। দেখেন, প্রথমে আমি যেটা করব, মেনুর পরেই যেটা আমি তৈরি করব সেটা হচ্ছে একটা র্যাপার, এবং এটাকে আমি বলছি কন্টেন্ট র্যাপার। এটা হেডার র্যাপারের মতো করে, হেডার র্যাপারের আদলেই তৈরি করব আমি। হেডার র্যাপার নিয়ে নিচ্ছি। এটার হাইট আমি বলছি কত? আমার কত হয়েছে টোটাল হাইট বলেন তো? 150 আর 40, 190। আর 5 পিক্সেল দিয়েছি হচ্ছে মার্জিন মেনুর জন্য, 195। আর আমি হেডার র্যাপার, আমি কন্টেন্ট র্যাপারে আবার 5 পিক্সেল মার্জিন দেবো, মার্জিন টপে, তাহলে 200, তাই না? কন্টেন্ট র্যাপার আমি এটাকে বলছি মার্জিন টপে আরো 5 পিক্সেল, 200 পিক্সেল গেল। 200 আর 600, 800। আমার আছে কত? 900, তাই না? আমি আমার ফুটারকে দিতে যাচ্ছি 60 পিক্সেল, তাহলে এখানে আমি কত দিতে পারি? 635। কেন 35 করলাম? 5 পিক্সেল ফুটারের জন্য মার্জিন রেখে দিলাম। আচ্ছা, 635 করেছি কন্টেন্ট র্যাপারে। এটা কোথায় হবে? মেনুর নিচে div, এবং আইডিটা হবে আমার কন্টেন্ট। এটা হচ্ছে আমার কন্টেন্ট র্যাপার। নিচের যে জায়গাটা আছে এটা ফুটারের জন্য। আচ্ছা, কন্টেন্ট র্যাপারের মধ্যে আমরা ক্লাসগুলো লিখব। কন্টেন্ট র্যাপারের মধ্যে আমার প্রথম যে ক্লাসটা সেটা হবে আমার
লেফট ক্লাস। তো লেফট ক্লাসে আমি ফ্লোট লিখছি, ফ্লোট ভ্যালু লেফট, উইথ আমি সেট করছি কত, লাইক 22%, height 100%, width আমি দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে অ্যাশ 6। তো কন্টেন্ট র্যাপারের মধ্যে প্রথম যে ডিভটা হবে সেটা হচ্ছে আমাদের আইডি লেফট, এটা হচ্ছে আইডি আমার লেফট। ঠিক আছে, এরপরে আমাদের আস্তে আস্তে তৈরি করতে হবে। এখানে কিন্তু আমাকে মার্জিনও করতে হবে, তাই না? মার্জিন কি করব? মার্জিন রাইটে আমি দিব 0.3%। কোথায় গেল? 0.3%। ঠিক একইভাবে কন্টেন্ট তৈরি করব। কন্টেন্টটাকে আমি 5 দিয়ে দিই, 55%। তাহলে লেফটের পরে যে ডিভটা হবে সেই ডিভটা হবে কি, আইডি হবে আমার কন্টেন্ট। নাইস, তো কন্টেন্টটা আমি পেলাম, মার্জিনটা তো পেয়েছি। খেয়াল করেছেন আমি ইচ্ছে মতো উইথ হাইট দিতে পারছি, এখন কোনো ডিপেন্ডেন্সি নেই। টেবিলে ডিপেন্ডেন্সি ছিল না, হ্যাঁ, এখানে কোনো প্রকারের ডিপেন্ডেন্সি নেই। নাও এবার স্টাইলে রাইট, এটা কতটুকু হবে? 22%। এটা তো মার্জিন হবে না, হবে কি? এটা মার্জিনের দরকার নেই, হয়তো কিছু জায়গা ফ্রি থাকবে যেটা আমাদের কভার করে দিতে হবে। এখানে একটা ডিভ বসাবো যার আইডি হিসেবে আমি দিব কি, রাইটটা বসেছে। এই যে কিছু জায়গায় গ্যাপ আছে, কারণ আমি টোটাল ইউজ করেছি কত, 22 আর 0.3 55 হলে 99, আর 0.3 এসেছে কি 99.6। তাহলে আমি এটাকে 0.4 অ্যাড করে দিতে পারি, টোটালটা মিলে 100% হবে, তাই না? টোটালটা 100% হয়েছে। এরপর নিচে যেটা বাকি আছে সেটা মূলত আমার এক্স্যাক্টলি মেনুর মতো করে, শুধু ক্লাসের নামটা ডিফারেন্ট হলেই হবে, তাই না? এর মার্জিনও টপ আছে, উইথ 100% আছে, এর হাইটটা শুধু একটু গড়মিল আছে, এর হাইটটা কত দিতে চেয়েছিলাম, 60। তাহলে এটা কিন্তু পুরোপুরি কভার হয়ে যাবে আমার যে হাইটটা আছে। এটা কোথায় হবে? কন্টেন্ট র্যাপারের বাইরে, মেইন র্যাপারের ভেতরে, ক্লাসের নাম হচ্ছে আমার ফুটারও চলে আসবে। সো আমার লেআউটটা কিন্তু দাঁড়িয়ে গেছে, তাই না? তো রুলস একটাই, আমাকে যত সেল আসবে তখনই র্যাপার দিতে হবে, র্যাপার আসলে তার ভেতরে আবার সেল তৈরি করার কনসেপ্ট দিতে হবে। তো আমি এরকম একটা কিছু দেখতে চাচ্ছি যে লাইক এখানে সেল, এখানে আরেকটা সেল, আমার লেফট পার্ট গুলোর মধ্যে দুইটা করে অ্যাডভার্টাইজমেন্ট এরিয়া, আর এখানে এসে এরকম একটা সেল যার ভেতরে দুইটা সেল, আর এটা হচ্ছে পুরোপুরি নিচে যেটা থাকবে সেটা হচ্ছে পুরোপুরি। এখানে একটু গ্যাপ থাকবে, এখানে গ্যাপ থাকবে, বাট মাঝে দুইজনের মধ্যে অবভিয়াসলি একটা গ্যাপ থাকবে, চিকন করে দুটো বক্স মনে করেন, আর এটা আমার আরেকটা জায়গা। তো
লাইক আমার হোম পেজের ডিজাইনটা আমি এরকম চাচ্ছি, আমার আদার্স পেজ গুলো হয়তো এখানে টোটাল কন্টেন্টই থাকবে, অ্যাডও থাকবে, বাট হোম পেজের এই জায়গাটা এরকম হবে। আমরা একটু এভাবে একটু তৈরি করে ফেলার চেষ্টা করি। মোটা এটা অ্যাকচুয়ালি সেপারেটর বলতে পারেন। আমার এটা একটা বক্স, উপরে কয়টা বক্স আছে, এটা একটা আর নিচের এটা একটা, এটা আলাদা একটা box। আমরা যে সাপোজ কন্টেন্টের ভিতরে লেফট ইউজ করছি, রাইট, লেফট আইডি, লেফটের ভিতরে কি আরেকটা আইডি দিতে পারবো? হ্যাঁ, এখানে লিখতে পারবেন। মানে কন্টেন্টের ভিতরে লেফটের ভিতরে লেফট 1 বা 2 হ্যাঁ, করতেই পারে। তিনটা স্যার আইডি দিয়ে লিখতে মানে পাবে সে। সব পাবে। আইডি গুলো ডিফারেন্ট হতে হবে, আইডি আদারওয়াইজ HTML এর এরর হবে। আমরা এখানে কি করতে হবে, এখানে আগে একটা র্যাপার তৈরি করে নিতে হবে দুজনের জন্য। আমার তো পেছনে একটা সেল আছেই, আছে না, কন্টেন্ট নামে একটা সেল আছে, এতে র্যাপার হিসেবে কাজ করবে। বাট এর পাশাপাশি যেহেতু এখানে আমার কন্টেন্ট টপ দুইটা একটা আর কন্টেন্ট বটম, এটা বটমটা ফ্রি থাকবে, টপের মধ্যে দুটো সেল করে হবে। আর এখানে তো র্যাপার আছে, তো এখানে দুইটা টিপ করবে, এখানে দুইটা টিপ। না এখন পার্সোনাল মেনুর মধ্যে লিস্ট আকারে আমরা মেনুটা তৈরি করার চেষ্টা করব। মেনু ইউএল আর এলআই আছে না লিস্টিং, সেটা আমি ফলো করার চেষ্টা করব। মার্জিন আমি বলছি 0 পিক্সেল, প্যাডিং আমি বলছি 0 পিক্সেল। ইউএল এর বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং থাকে না, সেটা আমি ক্লিয়ার করে নিলাম। ওকে, তার ব্রেনের থেকে যে মার্জিন প্যাডিং থাকে সেটা আমি ক্লিয়ার করে নিলাম। আমি এই মেনুর মধ্যে লাইক এভাবে লিখব, ইউএল এলআই, লাইক এখানে আমি বলছি হোম, about, like about us, আবার আমি লিখছি li contact us, এই বিষয়গুলো, home, about us, contact us, এই বিষয়গুলো। তো যদি ডিফল্ট দেখি কি হয়, এই যেভাবে আসছে, এভাবে তো আর মেনু হবে না, হবে কি, একে আমাকে একটা শেপে নিয়ে আসতে হবে আস্তে আস্তে করে। তো আমি এবার মেনু ইউএল এর আন্ডারে যে এলআই আছে সেটা নিয়ে কাজ করছি। পাশাপাশি বসাতে হবে মেনুগুলো, সো ফ্লোট ভ্যালু লেফট দিচ্ছি, একটা উইডথ ইউজ করছি লাইক 80 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি ব্ল্যাক, টেক্সটের কালার তো হোয়াইট আছে, তাই না? কি পাশাপাশি আসছে না এবার? এটা কিন্তু পাশাপাশি বসেছে। আর আস্তে আস্তে আমরা ঠিক করব।
স্টাইল টাইপ বলে একটা বিষয় আছে না, এটা পাশে বুলেট এসে আছে, এটা ভ্যালু কি করে দিব, নান। নান লিখে দিলে পাশের এই বুলেটগুলো চলে যাবে, তাই না? এবার আমি যদি বলি যে না এরা মার্জিন করবে, প্রত্যেকে মার্জিন লেফট করবে 10 পিক্সেল করে, মার্জিন লেফট কিন্তু করেছে, তাই না? মার্জিন লেফট হয়েছে না, মার্জিন লেফট হয়েছে। আচ্ছা, এবার যদি আমি বলি যে এরা প্যাডিং করবে, প্যাডিং, হ্যাঁ আমি যদি প্যাডিং দেই টপে লাইক 7 পিক্সেল আর লেফট রাইটে আমি যদি 10 পিক্সেল করে প্যাডিং দেই, তাহলে যেটা হবে, বুঝা যাচ্ছে না যে আমি প্যাডিং করলে তো সেলের সাইজ বাড়ে কমে না, ভেতর থেকে উপর থেকে নিচ থেকে 7 পিক্সেল করে লেফট আর রাইটে 10 পিক্সেল করে জায়গা ছেড়েছে। এবার আমি আরেকটা প্রপার্টি দিচ্ছি, টেক্সট অ্যালাইন কি হবে, সেন্টার। তো আমার টেক্সটটা সেন্টারে চলে আসলো। উপরের দিকে একটু খেয়াল করেন, উপরে যে কিছুটা একদম বর্ডারের সঙ্গে লেগে আছে, বাট নিচে কিছু জায়গায় কিন্তু ফ্রি আছে। তো আমি এখানে কিন্তু মার্জিন টপ চাইলে ইউজ করতে পারি 2 পিক্সেল মতো, মার্জিন টপ 3 পিক্সেল মতো আমি ইউজ করছি, কারণ 6 পিক্সেলই বাকি থাকার কথা। হ্যাঁ, এবার ঠিক আছে, রাইট? মাঝামাঝিতে আসছে না, বোঝা গেল? আমি কিন্তু ক্যালকুলেট করছি। তো এখন আপনি যত এলআই দিতে থাকবেন সবার চেহারা কিন্তু এরকমই হতে থাকবে, কারণ এলআই চেহারাটাকে আমি এভাবে করে নিচ্ছি যে লাইক আমি যদি আবার এখানে আরেকটা এলআই দিই, গ্যালারি, তাই না, মনে হচ্ছে। তো এখন আমি যদি এই বাটনগুলোর কাছে কার্সার নিয়ে যাই, না হ্যান্ডের মতো সাইন আসে, নর্মালি আমরা দেখেছি, বাট এখানে কিন্তু সেরকম কোনো কিছুই আসছে না। আসছে কি, হ্যান্ডের মতো সাইন আসছে না। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, স্টাইলে গিয়ে আমরা আরেকটা প্রপার্টি একটু লিখে দিতে পারি। প্রপার্টিটার নাম কি, কার্সার। যার ভ্যালু হবে পয়েন্টার। কার্সার নিচ্ছি, হ্যান্ডের মতো সাইন হচ্ছে, তাই না? কার্সার পয়েন্টারও হলো। এবার আমরা ওই গতদিন কিন্তু বর্ডার শেপ এগুলো শিখেছিলাম, মনে আছে না? সেগুলো দিয়ে আমরা কিন্তু বাটনকে কিছুটা স্টাইলিশ করতে পারি। তো আমি যদি বলি যে লাইক বর্ডার উইথ, এখন আমি বর্ডার উইথ দিতে চাচ্ছি, লেফট সাইডে টপ আর রাইট দিব না, আমি লেফটে লাইক দিচ্ছি 5 পিক্সেল, টপে প্রথমটা তো টপ, তাই না? প্রথমটা টপ, আমি 0 পিক্সেল বলছি। রাইটেও দিচ্ছি না, টপ রাইটেও 0 পিক্সেল, বটমে দিচ্ছি 5 পিক্সেল, আর লেফটে দিচ্ছি 5 পিক্সেল। বর্ডার উইথ আমি বলেছি, তাহলে বর্ডার স্টাইলটা আমাকে বলতে হবে। বর্ডার স্টাইলটা কি হবে, সলিড, তাহলে না হবে বর্ডার এসেছে, তাই না? লেফট আর রাইটে এসেছে, আসছে না? লেফট আর বটমে আমি দিয়েছি। এবার আরো যে প্রপার্টিটা শিখেছিলাম, ওই প্রপার্টি আমি একটু বাটনটার হাইট উইথ বাড়িয়ে নিচ্ছি, মাছ বেটার দেখাবে। নাও এখন 5 পিক্সেল ঠিক আছে, এখানে
এবার একটা কাজ করি, আমি রেডিয়াস ইউজ করি। হ্যাঁ, আমি বর্ডার রেডিয়াস বলছি। আমি এই স্টাইলে যদি আগাই, একটু খেয়াল করেন, আমি ফার্স্ট কর্নারে রেডিয়াস দিব না, রাইট কর্নারে 25 রেডিয়াস দিতে চাচ্ছি। রাইট বটম রাইটে দিচ্ছি না, বাট লেফটে দিচ্ছি। তাহলে ফার্স্ট যে কর্নারটা, টপ লেফট কোনো রেডিয়াস নেই, টপ রাইটে রেডিয়াস আছে। টপ বটম রাইটে রেডিয়াস নেই, বটম লেফটে রেডিয়াস আছে। আমরা কিন্তু একটা শেপ পেলাম, পাচ্ছি না? তো আমরা একটা বাটনের মতো, একটা স্ট্রিং টাইপের বাটনের মতো কিন্তু পেলাম, আমরা বাটন তৈরি করতে পারছি। এখন যদি এরকম করি, আমরা যে কোনো কিছুই করতে পারি, তাই না? যে ছোট ছোট প্রপার্টি ইউজ করে আমরা যে কোনো শেপেই কিন্তু নিতে পারি। এরপর আমি কোলন দিয়ে হুভার ইউজ করছি। হুভারটা একটু চেঞ্জ করে নিতে চাচ্ছি। আমি আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিচ্ছি, আর টেক্সটের যে কালার ওটাকে আমি ব্ল্যাক করে নিচ্ছি। তাই না? আমি যখন কার্সার নিচ্ছি তখন কিন্তু একেবারে চেঞ্জ করে দিচ্ছি বিষয়টাকে। উল্টে যাচ্ছে না? একেবারে উল্টে যাচ্ছে, যে টেক্সটটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। হুভার ইফেক্ট কাজ করছে। হুভার কি, কার্সার নিলে যে ইফেক্টটা হয় সেটাকে আমরা বলে থাকি হুভার ইফেক্ট। এবার আরেকটা ইফেক্ট দেই, এটাকে বলা হচ্ছে সুডো ক্লাস। ওকে, কোলন দেওয়ার পর আমরা যা লিখেছি সেটাকে বলা হচ্ছে সুডো ক্লাস। কিছু সুডো ক্লাস আছে, লাইক অ্যাক্টিভ। আমি এটার পজিশনটা রিলেটিভ দিয়ে রাখি। এটা চেঞ্জেবল, পজিশন চেঞ্জেবল, রিলেটিভ। হ্যাঁ, আমি অ্যাক্টিভ ক্লিক করার পরে বলছি টপ থেকে সে লাইক 3 পিক্সেল। যখন ক্লিক করব অ্যাক্টিভ মোডে যাবে। তাই না? আমি যখন ক্লিক করছি তখন মনে হচ্ছে যেন পুশ হচ্ছে, আসে না নিচের দিকে? এখন ঘটনা হচ্ছে, আমি যদি এর বর্ডারটা বর্ডার উইথ, যেটা বর্ডার উইথ কত ছিল? 5 পিক্সেল, তাই না? আমি যদি 3 পিক্সেলে নেই, এটা আরেকটু ভালো বোঝা যাবে। 3 পিক্সেলে নেই, একটু খেয়াল করবেন। আমি হুভারটাকে একটু অফ করে রাখছি, আর একটু সুন্দর করে অ্যাডজাস্ট করা যেতে পারে। এই তো আমার বাটন, তাই না? একটু খেয়াল করছেন, পুশ হচ্ছে মনে হচ্ছে, রাইট? টপ থেকে নিচে চলে আসে, এবং বর্ডার এটা বর্ডার বটম উইথ, বটম অ্যাকচুয়ালি 5 পিক্সেল ছিল, আমি এটাকে 2 পিক্সেলে নিচ্ছি। খেয়াল করি,
এবার কি হচ্ছে 3D এর মতো কি বাটন পুশ হচ্ছে না 3D স্টাইলে বাটনটা কিন্তু পুশ হচ্ছে রাইট আমি হুবারও দিতে পারি এখানে বোঝা যাচ্ছে কি হ্যাঁ? আমরা বাটন পুশ এই যে কিবোর্ডে বাটন প্রেস করলে যেরকম হয় না ঠিক সেরকম হচ্ছে তো আমরা এরকম ইচ্ছে মতো যে কোনো শেপের বাটন তৈরি করি সবাই যে কোনো শেপ যেটা তার পছন্দ ওকে যে প্রপার্টি গুলো বললাম এগুলোই তো ইউজ হবে তাই না এবং সাথে কিন্তু ছোট ছোট অনেকগুলো প্রপার্টি দেখে নিলাম এগুলো কিন্তু শুধু বাটনের জন্য না এটা এটা একটা এক্সাম্পল যেটা আপনি পরবর্তীতে প্রপার্টি গুলো ইউজ করবেন অন্য যে কোনো জায়গায়